আমার যখন প্রচণ্ড খিদে পায় আমি তখন কি করব ভেবে পাই না। আমার কিন্তু প্রচুর খিদে লাগছে। ঘুম থেকে তাই তাড়াতাড়ি করে উঠে পড়লাম। উঠে পড়ে দেখি কোনো খাবার নেই, খুবই খিদে লাগছে। তাই ভাবলাম একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি কোনো এক অজানা রাস্তাতে, সেখানে গিয়ে কিছু খাওয়া যাক। এই ভেবে কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তার মধ্যে আবার আকাশটা দেখো, আজকে কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, বেশ ঝলমলে চলমলে রয়েছে। সূর্যের দিকটা কিন্তু খুব একটা প্রখর না হলেও হালকা মৃদু বাতাস রয়েছে, তার সাথে সাথে কিন্তু আকাশটা পরিষ্কারও রয়েছে। আজকাল আবার দিনটাও খুব ভালো, তার কারণে দেখছি টপটপ করে টাইম করলে জলও দিচ্ছে। সেই কারণে আমি আর সময় নিলাম নি, আমি চট করে মুখটা ধুয়ে নিলাম, কারণ আমাকে তো বেরোতে হবে। তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে বেরিয়ে পড়বো এক অজানা উদ্দেশ্যে রাস্তাতে। কোথায় যাই বলো তো, দেখাচ্ছি দাঁড়াও। যাই বলো তাই বলো বন্ধুরা, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া যাই করো, ঠান্ডা জলে মুখ ধোয়ার মজাটাই কিন্তু আলাদা। মুখটা কত ফ্রেশ লাগছে দেখো। কিন্তু এবার কিন্তু আমার জোর খিদে লেগে যাচ্ছে, খিদে মাথায় আমার উঠছে। ভাবলাম কিছু একটা আইডিয়া করা যাক। তারপরে ভাবলাম দেখি তো আজকে তো পুজো হয়েছে, কোনো প্রসাদ আছে নাকি। নম ঠাকুরের থালায় দেখি কিছুই নেই, রয়েছে দুটো বাতাসা, দুটো শশা। তাই ভাবলাম জলটা খেয়েই পেটটা ভরি আপাতত, তারপরে দেখা যাবে কি খাওয়া যায় আর কি খাওয়া যায় না। এই তো ভেবে আমার মন খারাপ, আমি কি খাবো ভাবছি। তার মধ্যে ভাবলাম মেয়েকে ডাকতে আসি। মেয়ে ছিল, ঘুমাচ্ছিল। তো মেয়েকে ডাকতে এসে দেখি মেয়ের মোটেই ঘুম ভাঙছে না। মেয়েকে বললাম তাড়াতাড়ি উঠে পড়, আইসক্রিম খাবি তো। মেয়ে বলছে না খাবো না বলে আবার ঘুমিয়ে যাচ্ছে। তাই বললাম যে উঠে পড়, বেড়ু করতে যাব। তখন ও আকপাক করে এইদিকে আমার দিকে তাকাচ্ছে, বলছে বেড়ু নিয়ে যাবে, আচ্ছা যাব। তারপরে এই তো মেয়ে উঠে পড়লো। মেয়ে উঠে পড়ে এইবার যাব আমরা বেড়াতে। তারপরে কি, এই যে খোলা আকাশের নিচে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। কোথায় যাব বলো তো? আসলে আমাদের বাড়ির সামনে রাস্তাতে একটু বেড়ু বেড়ু করবো এবং বাজারে গিয়ে কিছু খাবো। আজকে বাজারের দোকানে গিয়ে কিছু কেনাকাটা করে খাবো, এটাই ভেবেছিলাম। এই কারণে কিন্তু টাটা করে বেরিয়ে পড়লাম রাস্তাতে হাঁটতে হাঁটতে। আর বাড়িতে ছিল না মা, মা গেছিলো মামা বাড়ি। এই রাস্তাতেই মামা বাড়ি পড়ে আমার। এর কারণে আমার মেয়ে বলছে চলো মামা বাড়ি যাবো। আমি বলছি না মামা বাড়ি যাবো না। তো ও বলছে চলো চলো মামা বাড়ি যাবো। আমি আচ্ছা চল বলে ওকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি। আজকে কিন্তু দিনটা ভালো, আজ হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে বিকেলবেলা 6টার সময় আমি বেরিয়েছি হাঁটতে। আকাশে এখনও রয়েছে মেঘলা, নেই খুব একটা, কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। আর ঝিরিঝিরি বৃষ্টি হবে বলে মনে হয় না। এই দেখো কোল থেকে নামিয়ে দিয়েছে আর ও হাঁটতে হাঁটতে দৌড়ে যাচ্ছে। কাকে দেখতে পেয়েছে বলো তো? আমার মাকে। ওই যে আমার মাকে দেখতে পেয়ে কারণে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দিয়ে আমার মাকে নিয়ে বলছে চলো বাড়ি চলো বলে ওকে দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে। তো এরবার তো দৌড়াতে গিয়ে ওখানে মোটরসাইকেল আসছে, এই কারণে দৌড়াতে গেলাম এবং কোলে নিয়ে দেখলাম দেখো রাস্তা ধারে কত সুন্দর লম্বা লম্বা গাছগুলো। এবং তারপরে বাড়ি এসেছি, বাড়িতে এসে ভাবলাম চলো একটু বাজারে যাই। দিয়ে বাজারে বেরিয়েছি, বাজারে যাব, কিছু কেনাকাটা করব, খাওয়া দাওয়া করব। তারপরে ভাবলাম যে না, কিছু কেনাকাটা করার ইচ্ছে নেই, এখন খিদে লাগছে খাবো। তাই চলে এসেছি ভুসিমাল দোকানে। এসে ভাবলাম কি কেনা যায়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আটা ছিল না, তাই আটা, চিনি আর রুটি, তারপর সস, এই টুকটাক ভুসিমাল বাজার করার ছিল। তো বাজার করে নিয়ে চলে এসেছি। চানা ফেলেছি, রুটি হবে। আর খাবো এখন হচ্ছে স্যান্ডউইচ। আমার স্টাইলের একটা স্যান্ডউইচ বানাবো। সেটা হলো এই যে বাজার কী নিয়ে এসেছি দেখাচ্ছি। স্টাইলের স্যান্ডউইচ বলতে বড় বড় পাউরুটি নিয়ে এসেছি। এটা ছোট একটা পাউরুটি, গোল। এই ছোট পাউরুটিটা আরেকটু বড় হয়, আর এটা ছোটোটা নিয়ে এসেছি। মাঝামাঝি চিড়ে নিয়েছি এবং বাটার দিয়েছি। বাটার দিয়ে জাস্ট তাওয়াতে একটু গরম করব ননস্টিকে লাগালে ওটা হবে না, লেগে যাবে না, আর সুন্দর ভাজা হয়ে যাবে। তো উলট পালট করে ওকে একটু ভেজে নেব। দিয়ে হালকা একটু বাটারটা ঢুকে যাবে যখন রুটির ভেতরে, স্মেলটা চলে আসবে এবং দারুণ স্মেল একটা উঠেছে কিন্তু, আর দারুণ খেতে। আমি যখন মাঝে মাঝে স্কুল যেতাম, আমি কিন্তু মাঝে মাঝে এইটা বানিয়ে নিয়ে যেতাম। তখন কিন্তু এই গোল রুটি ছিল না, তখন কিন্তু এই পাউরুটিটাকেই খেতাম আর কি। তো সেইটাকে আমি এখন ছোট পেয়েছি দেখে এটা এভাবে বানিয়ে নিচ্ছি। একটু শসা, একটু পেঁয়াজ, একটু নুন দেওয়া ছিল, আর একটু সস দিয়েছি। দিয়ে ওইটা বাটার দিয়ে তো মাখিয়েছিল, তো বাটার হালকা একটু দিয়ে জাস্ট ওটাকে র্যাপ করে নিয়েছি। র্যাপ করে খাবো, দুর্দান্ত খেতে হয়েছিল। বিশ্বাস করো বন্ধুরা, বাড়িতে একবার বানিয়ে খেয়েও দারুণ খেতে হয়েছিল। তারপরে এই যে আমি নিজে খেয়ে নেব আর আমার মেয়েকেও খাওয়াবো।
তো আমার মেয়ে বলছে আমাকে দাও আমাকে দাও, আমি বলছি না আমি আগে নিজে বানিয়ে খাই তারপরে তোকে দেবো। তো খেয়ে দেখছি দারুণ খেতে ছিল পাউরুটিটা, এবং আমার মেয়েও খেয়ে বলছে যে দারুণ, দেখো খাওয়ার জন্য কেমন তাড়াতাড়ি হচ্ছে। ও কিন্তু এটা টেস্ট করে বলেছে দারুণ খেতে। তারপর ওকে পড়তে বসে তোমাদের খিদে লাগলে কি কি অপশান থাকে বিকেলবেলা খাওয়ার টাইমে, কি কি স্ন্যাক্স খাও, টিফিনে বিকেল টাইমটা খাবার খাও, আমাকে জানাবে। তারপরে তো মেয়েকে পড়তে বসে দিচ্ছি, মেয়ে কেমন বদমাশি করছে এবং পড়াশোনাও করছে। কবিতা পড়তে পড়তে আর্ট ভঙ্গি দেখাতে দেখাতে কবিতা পড়াশোনা চলছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, লাইক কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে ভিডিও, আর অবশ্যই আমার মেয়েকে কেমন লাগলো জানাবে। আর তোমরা এই খাবারটা বানিয়ে দেখতে পারো, খাবারটা খুবই টেস্টি এবং হেলদি। ভালো লাগলে পাশে থাকবে, সুস্থ থাকবে, সুস্থ থাকা খুবই ইম্পর্টেন্ট। বাই।